হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। যখনই কোনো না কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসুক না কেন, সবার প্রথম আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে জব প্রোফাইল সম্পর্কে অল ডিটেলস তুলে ধরি। অর্থাৎ আজকে যে নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে দেখতে পাচ্ছ, যে ওয়েবসাইটে রয়েছি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, অন স্ক্রিনে যে ওয়েবসাইটে রয়েছি পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্টিং, এন্ডিং ডেট কবে, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি কোন কোন ডিপার্টমেন্টে বেরিয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে এই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু অনেকটাই রয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, সমস্ত বিষয় A to Z ডিপলি আলোচনা করব। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু স্কিপ করে তোমরা কিন্তু বুঝতে পারবে না। অতএব ভিডিওটা ফার্স্ট থেকে পুরো এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের কাছে এই অ্যাডভার্টাইজমেন্টটা কি রয়েছে সেটা ক্লিয়ারফাই হয়ে যাবে। এবং যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেল, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ইন ফিউচারে লেটেস্ট গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন খুব ইজিভাবে নোটিফাই হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে তারা যদি সেমিস্টারের জন্য এবং জিলেটের জন্য প্রিপারেশন নিতে চাইছো না, গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিতে চাইছো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার পাঠশালা বা শুভঙ্কর মন্ডল সার্চ করে তোমরা প্লে লিস্টে চলে যাবে, যেখানে দেখতে পাচ্ছ বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম, ডিসি নেটওয়ার্ক থিওরাম, ম্যাগনেটিক সার্কিট, এবং তোমাদের জিলেটের এক্সামে কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে। সেখান থেকে তোমাদের কিন্তু বেনিফিটস তুলে তোমাদের নিজস্ব পড়াশোনা আগিয়ে নিয়ে যেতে পারো। এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ইজিভাবে জয়েন করে নাও। সেখান থেকে আজকের যে নোটিফিকেশনের পিডিএফ সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, আইদার আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইজিভাবে ডাউনলোড করতে পারবে। যে সমস্ত ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো ফুললি ভাবে দেখো, সে প্লেলিস্ট করা আছে, এবং তার পিডিএফ অর্থাৎ নোটসের পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতেই হবে। ওকে, সো দেখো আজকে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। তো কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সমস্ত বিষয় তুলে ধরি। চলো দেখি আজকে ক্লাস না সরি আজকের অ্যাডভাইসমেন্টটা আলোচনা করব। ওকে, সো চলো দেখে নিই কতগুলো রয়েছে। দেখো অ্যাকচুয়ালি তোমরা ভালোভাবে জানো যে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে, যেটা আছে ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ একটা কোম্পানি, যেখানে আছে মহারাজনা কোম্পানি। অ্যাডভাইসমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ তোমাদের এখানে, অ্যাডভাইসমেন্ট নম্বর রয়েছে, এবং ডেট তোমাদের 3/2/2024 সালে পাবলিশ হয়েছে। তো দেখতে পাচ্ছ যে তোমাদের এঙ্গেজমেন্ট অফ দ্য এক্সপিরিয়েন্স অফ তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেস একটা জব। ঠিক আছে, আগেই বলে রাখলাম এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল বেস জব, কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি অনেকটাই বেশি আছে। তো ভালো করে দেখো শেষ পর্যন্ত ভিডিওটা, যাতে করে তোমাদের কাছে ক্লিয়ারফাই হয়ে যাবে। অর্থাৎ হ্যান্ডসাম স্যালারি রয়েছে, স্যালারির উপর ডিপেন্ড করে অনেকেই রয়েছে, সেটা দেখে নিই চলো। দেখো যারা এখনো পর্যন্ত পাওয়ার গ্রিড সম্পর্কে আইডিয়া নেই, তারা অবশ্যই পাওয়ার গ্রিড সম্পর্কে এখানে একটু দেখে নেবে। পাওয়ার গ্রিড সম্পর্কে অল ডিটেলসে রয়েছে, সেখানে কিন্তু রয়েছে। এবং তোমাদেরকে অ্যাকচুয়ালি কোন ডিপার্টমেন্টে কোন যেখানে নতুন প্রজেক্ট চলছে, সেখানে কিন্তু তোমাদের প্রজেক্টের নিউ প্রজেক্টের জন্য কিন্তু তোমাদের কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। দেখতে পাচ্ছ পোস্ট অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ যেই দেখি, পোস্ট অফ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে রয়েছে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি কিন্তু লিস্ট দিয়েছে। সেটা তোমাদের প্রথমে যেই দেখবো, প্রথমে যেটা দেখে নিই আমরা, প্রথমত কি রয়েছে না, দেখতে পাচ্ছ ফর কারেন্ট টিবিসিবি প্রজেক্ট, অর্থাৎ যে প্রজেক্টটা চলছে সেটা তোমাদের পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ওয়েস্টার্ন রিজনের ট্রান্সমিশন সিস্টেমে যেটা করছে, সেটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ট্যারিফ বেসড। অর্থাৎ দেখতে পাচ্ছ টিবিসিবি ফুল ফর্ম হচ্ছে ট্যারিফ বেসড কমপ্লিটিভ বিল্ডিং এর উপর ডিপেন্ড করে একটা প্রজেক্ট চলছে, সেখানে তুমি নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। তো নাম্বার অফ ভ্যাকান্সি চলো দেখে নিই কতগুলো রয়েছে। দেখতে পাচ্ছ আইডি পোস্ট, অর্থাৎ পোস্ট আইডি কি রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অর্থাৎ ফিল্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে ফিল্ড ইঞ্জিনিয়ার লাগছে, সেখানে তোমাদের কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে 38টা, জেনারেলদের জন্য 18টা, এবং ওবিসিদের জন্য 7টা, এসসিদের জন্য 4টে, এসটিদের জন্য 6টা, এবং ইডব্লিউদের জন্য 3টে, এবং পিডব্লিউদের জন্য 2টোর, এবং এক্স সার্ভিসের জন্য 3টে, এবং যারা ডিএক্স সার্ভিস রয়েছে তার জন্য কিন্তু একটা। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি রয়েছে, পোস্ট আইডেন্টিফিকেশন শুড বি, কি কি লাগবে না লাগবে। এখান থেকে যারা পিএইচ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু এখানে কিছু ডিসএবিলিটি রয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে কে কোন ডিসএবিলিটির মধ্যে তার শর্ট ফর্মগুলো রয়েছে। ওকে, তো নেক্সট দেখে নিই আমরা, নাম্বার অফ ভ্যাকান্সি আরো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ার যারা রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে ফিল্ড ইঞ্জিনিয়ার, তোমাদের সিভিল ইঞ্জিনিয়ার টোটাল নাম্বার অফ 19টা বেরিয়েছে, তার মধ্যে জেনারেলদের বেরিয়েছে 10টা, ওবিসিদের জন্য 3টে, এসসিদের জন্য 3টে, এসসিদের জন্য 3টে, আর এবং ওবিসি ইডব্লিউ এর জন্য একটা, এবং পিডব্লিউ এর জন্য একটা। তোমার বাকি যে সমস্ত রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং পিডব্লিউ যারা ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবে। তারপরে দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে সুপারভাইজার পোস্ট রয়েছে। অর্থাৎ তোমরা দেখতেই পেলে নাম্বার অফ ভ্যাকান্সির মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে আইডি পোস্ট আইডি দেখতে পাচ্ছ। ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের নাম্বার অফ পোস্ট অনেকটাই রয়েছে, 43টা পোস্ট রয়েছে, জেনারেলদের জন্য 20টা, এবং তোমাদের ওবিসিদের জন্য রয়েছে
8টা, এবং এসটিদের জন্য 4টে, এসসিদের জন্য 4টে, এসটিদের জন্য 7টা, ইডব্লিউর জন্য 7টা। তোমরা দেখতে পাচ্ছ পিডব্লিউর জন্য 2টো রয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পেলে 43টা রয়েছে, এবং যারা পিডব্লিউ রয়েছে তাদের কিন্তু এখানে ফুল ফর্ম রয়েছে পিডব্লিউর, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু দেখে নেবে পিডিএফ এর মধ্যে। ওকে, তো দেখো নেক্সট হচ্ছে যদি দেখে নিই আমরা, নেক্সট হচ্ছে ফিল্ড সুপারভাইজারের উপর ডিপেন্ড করে যারা সিভিল ইঞ্জিনিয়ার আছো তাদের কিন্তু দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকান্সি 17টা রয়েছে, বিভিন্ন পোস্টের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু এখানে দেখে নেবে। অর্থাৎ টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি দেখি ফিল্ড সুপারভাইজার এবং তোমাদেরকে ফিল্ড যেটা ছিল তোমাদেরকে ফিল্ড ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে টোটাল নাম্বার অফ পোস্ট বেরিয়েছে 117টা পোস্ট। তার মধ্যে জেনারেলের পোস্ট কত কি রয়েছে না রয়েছে সমস্ত বিষয়গুলো আশা করি তোমাদের কাছে ভিজুয়ালি হয়েছে। এবং নেক্সট যদি আরো পোস্ট দেখতে চায় তারও আর এরপর যে নেক্সট পোস্ট রয়েছে সেটা দেখতেই পাচ্ছ, যে তোমরা হরিজন্টাল রিজার্ভেশনের উপর ডিপেন্ড করে ফর ফিউচার অ্যাপ্লিকেশন যেটা টিবিসিবি প্রজেক্ট যেটা চলছে, ঠিক আছে, ওয়েস্টার্ন রিজনের উপর ডিপেন্ড করে, এটা ইস্টার্ন রিজনে গেলে ওয়েস্টার্নের উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ তোমরা যে 367 পোস্ট, 67 যে পোস্ট আইডি রয়েছে সেখানে ইলেকট্রিক ফিল্ডে, অর্থাৎ ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে 63টা পোস্ট, জেনারেলের 25টা, ওবিসির জন্য 12টা রয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এসটি এসসি পিডব্লিউ এর জন্য কতগুলো পোস্ট রয়েছে, এবং যারা পিডব্লিউ রয়েছে তাদের জন্য ফুল ফর্ম গুলো এখান থেকে অবশ্যই দেখে নেবে। নেক্সট যদি সিভিল ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ তোমরা এখানে ফিল্ড ইঞ্জিনিয়ার, তোমরা ফিল্ড ইঞ্জিনিয়ার উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ যে কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 23টা রয়েছে। যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার ফিল্ড ইঞ্জিনিয়ার উপর 23টা পোস্ট রয়েছে। যারা যে ডিপার্টমেন্টের যেই পোস্টের উপর ডিপেন্ড করে যারা যেই ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা কিন্তু ভিজুয়ালি পিডিএফ দেখে অবশ্যই দেখে নেবে। পিডিএফটা ডাউনলোড করবো কি করে স্যার? অবশ্যই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে ইজিভাবে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ইজিভাবে ডাউনলোড করতে হবে। আইদার আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তারপরে যদি ফিল্ড সুপারভাইজার উপর ডিপেন্ড করে যদি দেখি, দেখতে পাচ্ছ ফিল্ড সুপারভাইজার উপর ডিপেন্ড করে 63টা পোস্ট, সবথেকে নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে ফিল্ড ইঞ্জিনিয়ার ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল পোস্টে। ইলেকট্রিক্যাল পোস্টে কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি অনেকটাই রয়েছে। অতএব যারা এখনো পর্যন্ত ফ্রেশার্স রয়েছে বা কোনো একটা জব পাও না তারা অবশ্যই অ্যাপ্লাই করো। বেস্ট স্যালারি রয়েছে, আসছি আমি সবকিছু পরপর, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ সিভিলের উপর ডিপেন্ড করে দেখতে 23টা পোস্ট রয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি তোমরা দেখতে পেলে এখানে কতগুলো 172টা পোস্ট রয়েছে। ওকে, তো নেক্সট দেখি দেখি এবারে, তো এবার বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাদের বেরিয়েছে। এবারে নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো টার্ম রয়েছে সেগুলো অবশ্যই দিকে চলে যায়। দেখো পিডব্লিউ ক্যাটাগরির উপর ডিপেন্ড করে যারা যে ডিপার্টমেন্টে, যারা ডিপার্টমেন্টে পিডব্লিউ ক্যাটাগরি রয়েছে তারা ফুল ফর্ম গুলো অবশ্যই দেখে নেবে। এক্স সার্ভিসম্যান তাদের ফুল ফর্ম গুলো অবশ্যই রয়েছে। নেম অফ দ্য পোস্টের উপর ডিপেন্ড করে ফিল্ড ইঞ্জিনিয়ার যেটা রয়েছে তোমাদের বেরিয়েছে পোস্ট আইডি, যেটা জব স্পেসিফিকেশন বলে দিয়েছে, সেখানের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু আপার এজ, অর্থাৎ এজ কত লাগবে তোমরা দেখতে পাচ্ছ 29-এর মধ্যে তোমাদের ক্লোজিং, অর্থাৎ অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন 12/2/2024-এর মধ্যে কিন্তু তোমাদের 29 বছরের মধ্যে হতে হবে। ইসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে দেখতে পাচ্ছ, ইসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে, ফুল টাইম বিটেক বিএসসি এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এর উপর ডিপেন্ড করে ইকুইভ্যালেন্ট যে কোনো এনি রেকমেন্ডেশন ইনস্টিটিউটের বোর্ডের উপর ডিপেন্ড করে 55% থাকলে তোমরা অ্যাপ্লাই করতে হবে। যারা এবারে আছো এসটি এসসি পিডব্লিউ তাদের জন্য কিন্তু ক্যান্ডিডেট কিন্তু মাস্ট বি এটা ফলো করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছ ডিসিশন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিস্টেম এবং তোমাদের কি পাওয়ার ইঞ্জিনিয়ারিং উপর ডিপেন্ড করে থাকলে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবারে নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ ফিল্ড এক্সপিরিয়েন্স কি লেগেছে, দেখো শুড বি 1 ইয়ার রিকোয়ারমেন্ট অফ এক্সপিরিয়েন্স লাগছে। সেখানে ডিজাইন ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিভিন্ন যেগুলো পোস্ট গুলো বলেছে তার উপর ডিপেন্ড করে 1 ইয়ার এক্সপিরিয়েন্স একটা লাগবে, ঠিক আছে। তারপর নেম ও পোস্টের উপর ডিপেন্ড করে ফিল্ড ইঞ্জিনিয়ার যে সিভিল ইঞ্জিনিয়ার সেম টু সেম একই অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এখানে লাগবে, একই ডিটেলস রয়েছে। ওকে, তোমাদের এজ কি রয়েছে সেটা দেখতে পাচ্ছ, বিটেক বিএসসি তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে থাকতে হবে, এবং শুড বি 1 ইয়ার, অর্থাৎ তোমাদেরকে এখানে ডিসিশন ফিল্ড এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ইসেনশিয়াল কোয়ালিফিকেশন এজ যেমনটি তোমাদেরকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফিল্ড ইঞ্জিনিয়ার পেলে সিমিলারলি সিভিলের ক্ষেত্রে সেম রয়েছে। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ ফিল্ড সুপারভাইজার পোস্টের উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ 29 বছর বয়স হতে হবে এবং ফুল টাইম। এখানে কিন্তু বিটেক লাগছে না, এখানে তোমাদের কিন্তু ডিপ্লোমা লাগবে। ওকে, ভালো করে দেখে নাও, যারা ফুল টাইম ডিপ্লোমা করেছো 3 বছরের ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারবে, এবং হায়ার টেকনিক্যাল এডুকেশন বিটেক থাকলে কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছ লিখায় রয়েছে উইথ অর উইদাউট ডিপ্লোমা ইজ নট অ্যালাউড টু দা টাইম ইন দ্য অ্যাপিয়ারিং অফ দ্য জয়নিং, অর্থাৎ তোমার জয়নিং এর সময় তোমার ডিপ্লোমা যদি না করা থাকে তোমরা কিন্তু বিটেক দিয়ে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে যে ইলেকট্রিক্যাল যে সমস্ত ট্রেড গুলো হয় তার উপর ডিপেন্ড করে এগুলো ট্রেড গুলো রয়েছে। বাকি ফিল্ড এক্সপিরিয়েন্স কি লেগেছে এখানে, এখানেও সিমিলারলি তোমাদেরকে ফিল্ড এক্সপিরিয়েন্স কি বলেছে, শুড বি 1 ইয়ার পোস্ট
কোয়ালিফিকেশন এডুকেশনের উপর ডিপেন্ড করে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে এক্সপিরিয়েন্স, সেখানে কনস্ট্রাকশন টেস্টিং এবং তোমাদেরকে ইলেকট্রিক্যাল ওয়ার্কসের উপর ডিপেন্ড করে রুলার ইলেকট্রিফিকেশনের উপর ডিপেন্ড করে তোমাদের 1 বছর এক্সপিরিয়েন্স থাকে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। নেক্সট সিমিলারলি এখানেও সেম ভাবে রয়েছে যে তোমাদেরকে ফিল্ড সুপারভাইজারের উপর ডিপেন্ড করে, যে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের উপর ডিপেন্ড করে ডিপ্লোমা করা থাকলে, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ফুল টাইম ডিপ্লোমা করা থাকলে তারা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং 10 থেকে ফিল্ড এক্সপিরিয়েন্স 1 ইয়ার তোমাদের কিন্তু লাগবে। ওকে, তোমাদের দেখতে পাচ্ছ কম্পিউটার বেনিফিটস কি কি রয়েছে, তোমাদের বাকি যে সমস্ত ফান্ড গুলো থাকবে দেখতে পাচ্ছ এখানে কন্ট্রাকচুয়াল পিরিয়ড এর উপর ডিপেন্ড করে তোমাদের পার মান্থ একটা স্যালারি দেওয়া হবে 30,000 টাকা করে, এবং তার সাথে সাথে বছরে তোমাদের 3% ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, 30,000 থেকে 1,20,000 তোমাদের একটা পার মান্থের একটা পে স্কেল স্যালারি থাকবে, এবং তার সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ডিএ, এইচআরএ, তারপর যে সমস্ত তোমাদের ফান্ড গুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদের ওপেন হয়ে যাবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস রয়েছে। ঠিক আছে, এবং নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কি কি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। আরো বলে রাখি তোমাদের ইম্পর্টেন্ট, শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলো তোমাদের কাছে আলোচনা করে দিই। দেখো এখানে বাকি যে সমস্ত কন্ট্রাকচুয়াল পার্সোনাল পিরিয়ডের উপর মান্থলি যে একটা রেকমেন্ডেশন থাকবে সেটা 23,000 থেকে 1,05,000 টাকা পর্যন্ত হতে পারে, এবং ইন্ডাস্ট্রিয়াল পারপাসের ক্ষেত্রে শুধুমাত্র সুপারভাইজার, আগেরটা গেল ফিল্ড ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে সুপারভাইজারের উপর ডিপেন্ড করে। ওকে, যে সমস্ত আদার বেনিফিটস গুলো রয়েছে সেটা তোমাদের পাওয়ার গ্রিডের উপর ডিপেন্ড করে, সেগুলো তোমাদের কিন্তু সমস্ত জিনিসই থাকবে, যেমন এমপ্লয়মেন্ট পুরো পার্মানেন্ট এমপ্লয়মেন্টের উপর ডিপেন্ড করে বাকি যে সমস্ত থাকে সেগুলো তোমাদের জন্য থাকবে। ওকে, এবং তোমাদের রিল্যাক্সেশন অফ দ্য, এখানে কি কি বলছে দেখো, এসটি এসসি যারা ওবিসি রয়েছে, পিডব্লিউ রয়েছে, তাদের জন্য যে এজ রিল্যাক্সেশন থাকে গভর্নমেন্টের রুলস রয়েছে সেটা থাকবে। পিডব্লিউ যে 40% অ্যাবাভ নাম্বার, 40% অ্যাবাভ পার্সেন্টেজ থাকতে হবে তবে তুমি অ্যাপ্লাই করতে হবে। যেমন ওবিসিদের জন্য তোমাদের সার্টিফিকেট থাকে, সে অ্যাপ্লাই করার জন্য সার্টিফিকেটটা অবশ্যই ম্যান্ডেটরি থাকতে হবে এসটি এসসি ওবিসিদের জন্য। এগুলো তোমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামের জন্য যেমন থাকে তেমন প্রসিডিউর কিন্তু এখানে রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন কি বলছে দেখে নি চলো। ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখতে পাচ্ছ যে তোমাদের যে এঙ্গেজমেন্ট অফ পার্সোনাল যে পিরিয়ডিটি অফ থাকবে, সেখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে পিরিয়ডের উপর ডিপেন্ড করে তোমাদেরকে 24 মান্থ, অর্থাৎ তোমরা বলতে পারো জানো ভালোভাবে 2 বছরের জন্য তোমাদেরকে এই প্রজেক্টে কন্ট্রাকচুয়াল নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ 24 মান্থের জন্য টিল কোম্পানি এবং যে প্রজেক্ট নিচ্ছে তার পরবর্তীকালে বলেছে কন্ট্রাকচুয়ালের উপর ডিপেন্ড করে তোমাদেরকে যদি প্রজেক্ট থাকে তার উপর ডিপেন্ড করে আরো তোমাদেরকে হায়ার করা যেতে পারে। ওকে, তো এগুলো ইম্পর্টেন্ট। তারপর তোমাদের কি কি করতে হবে না করতে হবে, সম্পূর্ণ পোস্ট গ্রাজুয়েট এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে, প্রিভিয়াস কি এক্সপিরিয়েন্স কি লাগবে, নাহলে সেটা আগেই বলে দিলাম তোমাদেরকে। ফিল্ড ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে এবং ফিল্ড সুপারভাইজারের উপর ডিপেন্ড করে সমস্ত বিষয়টা তোমাদের কাছে তুলে ধরলাম। ওকে, তো এগুলো তোমাদের একটু দেখে নিতে হবে, পিডিএফটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিডিএফটা ডাউনলোড করে সেখান থেকে দেখে নাও, এবং অবশ্যই মাথা রাখবে এগুলো তোমাদেরকে কি কি রাখতে হবে না রাখতে হবে, মডিফাইয়ের উপর ডিপেন্ড করে সিলেকশন প্রসিডিউর কি কি রয়েছে। ওকে, তো তোমরা এগুলোকে অবশ্যই একটু ভালো করে দেখে নেবে। সিলেকশন প্রসিডিউর কি কি রয়েছে একটু দেখে নিই চলো। সিলেকশন প্রসিডিউর কি করে নিচ্ছে এনারা, সিলেকশন প্রসিডিউর দেখতে পাচ্ছ, সিলেকশন উইল বি ইনক্লুডেড ইন্টারভিউ অনলি, অতএব তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্ট করা হবে ইন্টারভিউর মাধ্যমে। তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, পার্সোনাল টেস্ট হবে, সেই পার্সোনাল টেস্টের উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি বা নাম্বার অফ ক্যান্ডিডেট তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। ওকে, তারপর তোমার স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, স্ক্রিনিং টেস্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্ট করা হয় আরো। ঠিক আছে, তারপর তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ এখানে স্কিম অফ দ্য টেস্ট, যেখানে টেস্ট বলেছে তোমাদেরকে টেস্ট উইল বি 1 আওয়ার যেটা থাকবে, সে ডিউরেশন 75 মার্কসের কোশ্চেন থাকবে, নাম্বার অফ কোশ্চেন এখানে, হ্যাঁ এখানে ইন্টারভিউ তো থাকবে, তার আগে তোমাদের টেস্ট দিতে হবে যেটা টেকনিক্যাল নলেজের উপর 50টা কোশ্চেন, এবং নন টেকনিক্যালের উপর যেমন ভার্বাল, নন ভার্বাল, রিজনিং, অ্যাপটি যেগুলো থাকে তোমার ইংলিশ। ঠিক আছে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে 75 নম্বরের কোশ্চেন হবে, সেখানে 1 আওয়ারের মধ্যে তোমাদের কিন্তু টেস্ট দিতে হবে। সেখানে এমসিকিউ টেস্ট হবে, 4টে নম্বরের কোশ্চেন থাকবে, এবং তোমাদের ইচ কোশ্চেন 1 নম্বর খাবে। নো নেগেটিভ মার্কিং, ভালো করে মাথায় রাখবে, নো নেগেটিভ মার্কিং, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ওকে, কোয়ালিফিকেশন মার্কস তোমাদেরকে পেতে হবে জেনারেলে 40% এবং এসটি এসসি রিজার্ভেশনের জন্য 30% পেলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তারপরে ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড শুড বি শর্ট লিস্ট হওয়ার পর তারপর তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে। ওকে, তো নেক্সট হচ্ছে সিলেকশন অফ শুড বি, তারপর তোমাদেরকে এলিজিবল করা হবে ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, বিভিন্ন স্কুল টেস্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এলিজিবল করে নেওয়া হবে। ওকে, তারপরে অ্যাপটি টেস্টের উপর ডিপেন্ড করে তোমাদের দেখতে পাচ্ছি এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, তোমাদের কত কি থাকবে না থাকবে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে আরো বেশি। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সেন্টার অফ দ্য স্ক্রিনিং টেস্ট কম্পিউটার সেন্টার, কম্পিউটার বেসড এক্সাম হবে, তোমাদের সেন্টার কোথায় কি পড়বে না পড়বে সমস্ত কিন্তু বিষয়বস্তু আগে থেকে তোমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, এবং তোমাদেরকে ইন্টারভিউর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এখানে তারপর স্ক্রিনিং টেস্ট, তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিউর আগানো হবে। ওকে, তো দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের তোমাদের টাকা কত করে লাগছে, ফিল্ড ইঞ্জিনিয়ারিং উপর ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল আর সিভিলের জন্য তোমাদের 400 টাকা করে লাগছে, এবং তোমাদের
ফিল্ড সুপারভাইজারের জন্য লাগছে 300 টাকা। ওকে, এবং তোমাদের মাথায় রাখবে যারা এসটি এসসি এবং পিডব্লিউ রয়েছে তাদের কিন্তু কোনো টাকা লাগছে না। ওকে, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট আর কি কি রয়েছে, হাউ টু অ্যাপ্লাই। তোমাদেরকে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটে যাওয়ার পর কেরিয়ার সেকশনে যে জব জব ওপেনিং, তারপরে ওপেনিং এর পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করে তারপর ফর্ম ফিল আপ যেমন প্রসিডিউর তেমন করতে পারবে। এবং ওখানে দেখে নিতে পারো তোমাদের কত কি ছবি লাগবে, মার্কশিট কি বলেছে, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কত এমবির মধ্যে ডকুমেন্টস আপলোড করতে, সমস্ত বিষয় তুলে রয়েছে এখানে। পিডিএফটা ডাউনলোড করে অবশ্যই তোমরা পরপর গুলো যেগুলো চেয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সেগুলোকে আহ, কাছে রেখে তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দাও। অতএব অ্যাপ্লিকেশন তোমাদের ফি কিন্তু বলে দিয়েছে সবকিছু, এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে কি কি লাগবে সেটা কিন্তু তোমাদের কিন্তু এখানে পুরো ডিটেলস বলে দিয়েছে। এবং তোমাদের সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট লাস্ট ডেট কবে, এর লাস্ট ডেট কবে অবশ্যই তোমাদেরকে জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো থাকে 18 বছর হতে হবে কিন্তু ম্যান্ডেটারি। ঠিক আছে, তো লাস্ট ডেট কবে রয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমরা কবে পাবে দেখে নাও এখান থেকে, ইম্পর্টেন্ট যেটা ডেট। তোমাদের ক্লোজিং ডেট কিন্তু শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ, দেখতে পাচ্ছ। ওপেনিং ডেট অফ দ্য অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন অনলাইন পেমেন্ট তোমাদের 3/2/2024, অর্থাৎ 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তোমাদের ক্লোজিং ডেট 12/2, অর্থাৎ 12 তারিখ তোমাদের কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন অনলাইন পেমেন্ট অ্যান্ড ফি, ক্লোজিং ডেট অনলাইন সাবমিশন। ঠিক আছে, 12/2। ওকে, তো তোমরা ফর্ম ফিল আপটা করে নাও এবং কাট অফ তোমাদের ডেট বেরাবে, তোমাদের দেখতে পাচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন্টারভিউ হবে তোমাদের কিন্তু অ্যাজ সুন অ্যাজ তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে, তো এইটা হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিও, তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, আর তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও।